এ চিরস্থায়ী পৃথিবী নয়, আজ আছে কাল চলে যেতে হবে। আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এ যুবক তাই বলি আজ সময় রয়েছে, এখনই তওবা করে নাও। বাকি জিন্দেগিটা আল্লাহ রাসূলকে খুশি করে চলো, নবী পাকের সুন্নাতে চলো, আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দেগি কাটাও। এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাবার পর কোন বান্দা বান্দি তওবা করে না, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনাহ থাকে, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। ভুল করো না, আল্লাহ থেকে দূরে সরে দেখো না। আল্লাহ পাক যেগুলো পছন্দ করেন সেগুলো করো না গো। আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো, লোকের ধরে ধরে যেতাম, লোক আমাকে ছিচি ছিচি করে তাড়াতো, সবাই আমাকে ঢিল মারতে থাকতো, সবাই আমাকে লাঠির বারে আঘাত করতে থাকতো। হায় রে জিন্দেগি, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত করলো, সেই আল্লাহ পাকের হুকুমকে মানতে পারলাম না, সেই আল্লাহকে খুশি করতে পারলাম না, আল্লাহর হাবিবের সুন্নতে জিন্দেগি কাটাতে পারলাম না, নবী পাককে আদব ও মুহাব্বত করতে পারলাম না। এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই জিন্দেগিটা আল্লাহ কেন দিয়েছে? এই জিন্দেগিতে কেন দুনিয়া জমিনে পাঠিয়েছে? কি কাজ আল্লাহ পাক করতে বলেছে? ওই কোন তোমাকে আমাকে করতে হবে। যদি করে যেতে পারি, আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির জান্নাত রেখে দিয়েছে। জান্নাত তো শুনেছি আমরা সবাই, জান্নাতের শান্তি কত জানে। এ যুবকেরা তরুণেরা, জান্নাতে করে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, ওখানে বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে না এটা নয়, এটা তো রাস্তা আরো আগে রয়েছে, চলো। তাদেরকে আবার নিয়ে যাওয়া হবে। কিছুটা যাবার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে, সেটা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তারা সেখানে বসে পড়বে। আবার ফেরেশতারা বলতে লাগবে, এ আল্লাহর বান্দা বান্দি রে, এটা জান্নাত নয়, আরো আগে আরো আগে। এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে। যখন মেয়ে জান্নাতে ঢুকবে, জান্নাতের খাদেমা যাদেরকে হুর বলা হয়, তারা ইন্তজারে থাকবে, তারা আপনাকে আহলান সাহলান মারহাবা মারহাবা মুবারকবাদ ওয়েলকাম করে নিয়ে যাবে। এ যুবকেরা তরুণেরা যা আশা করবে, যেটাই খাবার ইচ্ছা করবে, শুধু অন্তরে জাহির হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতি দিগকে সেই নিয়ামতের খানা খাওয়াবে। একদিন এক সাহাবী রাসূলকে আগে থেকে বলে দিয়েছে, আপনার এই সাহাবীটার নামাজ পড়েই সালাম ফিরিয়েই চলে যায়, দোয়া চাই না। আল্লাহ নবী পরের দিন সালাম ফিরিয়েই ঘুরে যায়, সাহাবী উঠে যাচ্ছে, এই সাহাবী যাচ্ছ কোথায়? চোখ দিয়ে পানি বেরোনো শুরু হয়ে গেছে। হুজুর আমাকে ইজাজত দেন, বসো। এত তারা কি হয়েছে তোমার? রোজ তুমি চলে যাও কেন? চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কিছু বলেন চুপ থাকাটা আমার জন্য ধ্বংসের কারণ হয়ে যাবে। কেন আপনার আদেশটা মানা হলো আল্লাহর আদেশ মানা। আপনি যখন বলেছেন কি হয়েছে আমাকে তো মুখে রাখা যাবে না। আল্লাহ নবী সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার পরনার মাত্র একটাই কাপড় রয়েছে, এই কাপড় পরে যখন আমি নামাজ পড়তে আসি, আমার স্ত্রী নিজেকে ঘরের মধ্যে লুকিয়ে রাখে বা একটা গর্তের মধ্যে সে নিজেকে লুকিয়ে রাখে। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ আমি নামাজটা পড়ে নিয়ে দ্রুত গিয়ে কাপড়টা খুলে নিজেকে গর্তের মধ্যে বা কোণেতে লুকিয়ে ফেলি, এই কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে দিই, ওই স্ত্রী কাপড়টা পরে নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফজরের সময় তো শেষ হতে যায়, এই দোয়া করতে গেলে ওয়াক্ত চলে যাবে, নামাজটা স্ত্রীর কাজা হয়ে যাবে, তাই আমি দোয়া না চেয়ে রোজ দ্রুত চলে যায়। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, সাহাবাদের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়। আল্লাহ নবী আসমানের দিকে হাত তুলে বলতে লেগেছে, হে আল্লাহ আপনার জন্য আমি মুহাম্মাদের জন্য এরা প্রেম ভালোবাসা করতে গিয়ে আজকে এরা কোন জায়গাতে পড়ে আছে। তথাপি দুনিয়ার লোভ লালসায় হারামের একটা কাপড় লাই না, দুনিয়ার লোভ লালসায় কেউ ফিরিয়ে একটা দিলে লাই না, কেননা তাদের আকীদা ছিল একটা, আমরা নেব আল্লাহ থেকে, কারো কাছে হাত পাতবো না। আল্লাহ পাক জিহারে রেখেছে, শুকরিয়া রেখেছে, কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই, একটা কাপড় থাকতে পারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় ভিআইপি হোক না কেন তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই, তাদের মধ্যে নাই। পৃথিবীর নম্বর ওয়ান ধনী হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শক্তিশালী দেশের রাজা হতে পারে, পৃথিবীর নম্বর ওয়ান শিক্ষিত হতে পারে, কিন্তু ইসলামী সংসারে যে শান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই। আল্লাহ নবীর সাহাবীটা ওই মহিলা সাহাবিয়াটা ওই পুরুষ সাহাবীকে বলবো, হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, আমি আপনার উপরে বড়ই রাজি খুশি আছি। আর আমার আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ পুরুষ হলো সে যে কিনা তার স্ত্রী তার স্বামীকে বলে আপনার উপরে আমি রাজি হয়ে আছি। বলে আজকে আমাদের জামার অভাব আছে, থাকার অভাব আছে না খাওয়ার অভাব আছে, শান্তি আছে কেন নেই? আমাদের মধ্যে ইসলাম না, ইসলাম চলে গেছে। শুনছেন যেদিকে চলছো ওদিকে জিন্দেগি তোমাকে ফিরে আসতে হবে, ওটা হাকিকাতে তোমার জিন্দেগি নয়, ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্য, ওই রাস্তা তোমাকে বরবাদ করে দেবে। দুনিয়ার জমিনে যারা ইবলিসের চারা রয়েছে, যারা তোমাদেরকে আল্লাহ রসুলকে ভোলাবার জন্য গান দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য সিনেমা দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে, তোমাকে মদ দিয়েছে, হারাম খাদ্য দিয়েছে, আল্লাহ রসুলকে ভোলাবার জন্য তোমাকে সমাজে ছোটখাটো একটা একটা করে পদ দিয়ে দিয়েছে। মনে রাখবে এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ রসুলের থেকে ভুলিয়ে দিবার জন্য, কেননা যতদিন তুমি আমি আল্লাহ রসুলকে মনে রাখবো, আল্লাহ রসুলের দিকে থাকবো, নবীর সুন্নাতে জিন্দেগি করবো, সবকিছুর উপরে আল্লাহ রসুলকে মহব্বত করবো, ততদিন তোমার আমার হৃদয়ে ঈমান থাকবে। এই ঈমান যতদিন থাকবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটাতে পারবে না। এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে, তোমাকে আমাকে গান ধরিয়েছে, তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে, তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে। আবার কোন শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধউলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে। এই যুবক দেখে দাও, এইরকম ভাবে তুমি দুনিয়ার জালে জড়িয়ে যাও, এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও, তাহলে মনে রাখবে খুব শিগগিরই সেদিন আর বেশি দিন না, এই জমিনের উপরে তোমাদের উপরও শাস্তি আসবে, আযাব আসবে। সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে, তা থেকে রক্ষা পাবে না। যুগে যুগে নবীরা বুঝিয়েছে, আজ নবীদের গোলাম হিসাবে বুঝায়, আমার রাসূলুল্লাহ সাহাবাদের বুঝিয়েছে, সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায়। হ্যাঁ অন্যায় হয়ে গেছে, তওবা করে নাও, হ্যাঁ ভুল হয়ে গেছে, ক্ষমা আল্লাহর কাছে চেয়ে নাও। নবী আমার জানিয়ে দিলেন, যখন কোন বান্দা বান্দি অন্যায় করতে যায়, ভুল করতে যায়, খাতা করতে যায়, নাফরমানি কাজ করতে যায়, আল্লাহ পাক যে কোনো অপছন্দ করে ওই রাস্তায় যায়, তখন আমার আল্লাহ
ওই বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা রে আয়, আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয়, আমার কাছে মাথা নত করে দে, আমার কাছে খুলে আয়, আমার কাছে ক্ষমা চা, আমার মতো দয়ালু আল্লাহ তুই পাবি না। কার পাল্লাই পড়ে তুই গান শুনতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই সিনেমাতে চলে গেলি, কার পাল্লাই পড়ে তুই যারা আমি আল্লাহ সঙ্গে শিরক করেছ ওই মুশরিকদের কাছে চলে গেলি, কাদের পাল্লাই তুই পড়ে এটা খুলবি? এ আমার বান্দা রে, আমি তোর মালিক, আমি যদি তোকে দুটো পা না দিতাম তাহলে তুই হাঁটতে পারতিস না, আমি আল্লাহ যদি তোকে দুটো চোখ না দিতাম তাহলে তুই দেখতে পেতিস না। বান্দা এই জমিনের উপরে তুই কি দেখছিস নি? অনেকের পা দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই পাকে আমি কেটে নিয়েছি, অনেককে চোখ দিবার পরও বিভিন্ন অ্যাক্সিডেন্টে চোখকেও নষ্ট করে দিয়েছি। ওই আমার বান্দা রে, আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম, ফিরে আয়, তওবা করে নে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কিন্তু আমরা তারপরেও অন্যায় করি। সামান্য পানি থেকে আমরা পালাবার যদি চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে? সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি, এর থেকে বড় লজ্জা কি হতে পারে? অথচ আল্লাহর ওলিদেরকে দেখো, তারা জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য কাটিয়ে দিয়েছে। ইমাম রাসূলের সাহাবাদের যদি জীবনীটা দেখো, হযরতে বেলালের কথা সবাই শুনেছো, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরতে খাব্বাব হুজুরের কথা সবাই শুনেছো। হযরতে খাব্বাব যখন আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, দুনিয়ার জালিম অত্যাচারী আবু জেহেল উতবা দল ছেড়ে দিয়ে আমার নবী পাকের দলে যখন চলে এলো, গান ছেড়ে দিল, যাত্রা ছেড়ে দিল, কাজের মেলা কোনো তৎকালীন সময়ে ওই মেলাটাকেও ছেড়ে দিল, নারীদেরও শোষণ করার জন্য তিনি ছিল, কোনো থেকে ফিরে যখন চলে এলো, এসে যখন আল্লাহ নবীর হাতে হাতটা দিয়ে দিল, ন্যায়ের পক্ষে চলে এলো, ইনসাফের পক্ষে চলে এলো, মানবতার পক্ষে চলে এলো, ইনসানিয়াতের পক্ষে চলে এলো। নারীরা মায়ের জাত, ওই মায়ের জাতকে সম্মান মর্যাদা দিবার যে রাসূল শিক্ষা দিয়েছে, সেই রাসূলের দিকে যখন চলে এলো, তখন আবু জেহেল, উতবা, সাইবা তাদের হাতে রাজ ক্ষমতা ছিল। তারা আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে খুবাইবের উপরে কম জুলুম করেনি, হযরতে খাব্বাবের উপরে কম জুলুম করেনি। কি জুলুম করেছিল? এক যুবকেরা আগুন তৈরি করে ওই আগুনের উপরে খাব্বাবকে বসিয়ে রাখলো, আর এই কোমরের গোশতগুলো ওই আগুনে পুড়তে শুরু করতো। ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে, ওই গোশতকে শিকের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়, দেখবেন এই গোশত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে। অনেক সময় আগুনটা নিভিয়ে যায়, আর গোশতটা আস্তে আস্তে পুড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায়। হযরতে খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস বেরোতে বেরোতে আগুনগুলো বন্ধ হয়ে যায়, আবার আগুন জালিমরা ধরায়, আবার খাব্বাব হুজুরকে বসায়, আবার আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনটাকে ধরানো হয়, আবার বসানো হয়। এইরকম শাস্তি তো তোমায় দেওয়া হয় রে। তোমাকে মসজিদে যেতে বললে যাচ্ছ না, তোমাকে আযান দিলে তুমি শুনছো না, তোমাকে মাহফিলে আসতে বললে যাচ্ছ না। মনে রেখে দিও, কাল তুমি আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না। ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে। কে পাহারাদার? দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে, তোমাকে ঢুকতে দেবে না, তোমাকে মারবে। এখন দরজা খোলা রয়েছে, তুমি যাচ্ছ না। এই সুযোগটাতে জালিমরা খমন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে। তখন তুমি যাবার জন্য ছুটবে, কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না। এখনো সময় আছে, আল্লাহর ঘরের দিকে ফিরে আসো, মাথাটা নত করো, রব্বি রব্বি করে আওয়াজ করো, চোখের কোণা দিয়ে পানি ফেলো। আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই পানিটা যদি মাছির মাথা থেকে ক্ষুদ্র হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদেরও জীবনের গুনাহ
গুনাহকে মাফ করে দেয়। নবী আমার আরো বলেছে, যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতেছে না, মুখটাকে কান্নার মতো করো, একজন বান্দা দেখলে যেন বলে ওই বান্দাটা তার আল্লাহ পাকের কাছে কাঁদছে, ওই বান্দাটা তার আল্লাহর কাছে কাঁদছে, ওই বান্দাটা তার রহমান রহিম গফুরের কাছে কাঁদছে। ওই আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আমার আল্লাহ এত দয়ালু, তোমার এই কান্নাওয়ালা মুখটাকে দেখে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে আল্লাহ তোমারও জীবনের গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি টিভি দেখেছি, গান শুনেছি, সিনেমা দেখেছি, জিনা করেছি, মদ খেয়েছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ ও আমার দয়ালু আল্লাহ, আপনি গফুর ও গফফার, আপনি রহমান ও রহিম, আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি মাফ করে দিন। আল্লাহ আপনি তো বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না রে আল্লাহ, আপনার রহমতের উপরে ভরসা রেখে ভিক্ষা চাই, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী জানিয়ে দেয়, ওই সময় আমার আল্লাহ বলতে লাগে, ওরে আমার ফারিস্তারে দেখ, আমার বান্দাটা কত গুনাহ করেছে, আমার বান্দিটা কত অন্যায় করেছে, আজ আমার বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইছে। ওরে আমার ফারিস্তা বলতো দেখি ওদের সঙ্গে আমি কি ব্যবহারটা করব। আমার জমিনে বাস করলো, আমার দিয়া রেজেক খেলো, আমার দিয়া শরীর দিয়ে পায়ে হেঁটে হেঁটে গানে গেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, বেঈমান জালিমদের পিছনে করেছে, কখনো আলেমদের কাছে যায়নি, কখনো আমার পক্ষে যারা কথা বলে তাদের কাছে যায়নি, কখনো আমার নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদের দরবারে কখনো যায়নি। কিন্তু আজকে আমার দাসরা, আজকে আমার দাসীরা অন্যায়টাকে বুঝতে পেরে ক্ষমা চাইছে। ওরে আমার ফারিস্তা বলতো দেখি ওদের সঙ্গে কি করব। আল্লাহর ফারিস্তারা নত হয়ে বলতে লাগে, আল্লাহ দাসী আপনার, যেটা আপনি করবে যদি ক্ষমা করে দেন, কেউ আপনার বিরুদ্ধে বলার নাইরা হাসি হবে, নাজাত পাবে। আর যদি আপনি এদেরকে ধরে এরা তাহলে এদের কর্মের ফলটা পাবে, এদের কিছু বলেন না, তবে আল্লাহ আপনার আযাবের থেকে দয়াটা বড়। আমার আল্লাহ কথা শুনে রহমতের দরিয়া জোশ মারবে, মেরে বলবে ফারিস্তা রে তোরা সাক্ষী দেখে যা, আমার যে সকল বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে ইস্তিগফার করে, তওবা করে, ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক কত দয়ালু। আল্লাহ নবী জানিয়ে দিল, ওরে আমার উম্মত উম্মতিরা, যদি তোদের চোখ দিয়ে পানি না বেরোয় তথাপিও তোরা কান্নার মতো চেষ্টা কর, চোখ দিয়ে পানি যদি না বেরোয় মুখটা কান্নার মতো কর। একজন বান্দা একজন বান্দি দেখে যেন বলে ওই বান্দাটা, ওই বান্দিটা আমার আল্লাহ পাকের কাছে কাঁদছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ তো দয়ালু, ওই বান্দা বান্দি গুলোকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেয়। বান্দা ছিল 70 বছর ধরে সে আল্লাহ নাফরমানি করেছে, দুনিয়া জমিনে কখনো আল্লাহকে ডাকেনি, কখনো আল্লাহকে মানেনি, কখনো আমার আল্লাহ পাকের উপাসনা করেনি। একদিন ব্যতিক্রম সে আল্লাহকে ডেকেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে। ফেরেশতারা দেখে বলতে লেগেছে, আমাদের দয়ালু আল্লাহ, আপনার দাসটা তো 70 বছর ধরে আপনার নাফরমানি
বাড়ি ঘুরে ঘুরে বেরিয়েছে, আজকে দিনে আপনাকে ভুলবশত ডেকেছে। কেননা আমার আল্লাহ পাকের একটা নাম হলো সামাদ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। আর ওই মানুষটা যে দেবতার উপাসনা করত তার নাম ছিল সাম। একদিন ভুল করে বলে ফেলেছে সামাদ, আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দিয়েছে, ওরে আমার বান্দা হাজির, বল বল কি লাগবে বল। যদি 70 বছর ধরে একজন মানুষ আল্লাহর বিরোধী উপাসনা করে শিরক করে থাকে, সে যদি একদিন ভুলবশত ডেকে বলে সামাদ, আল্লাহ যদি তার ডাকে সাড়া দেয়, ওগো আমার নবীর উম্মত উম্মতিরা ভেবে দেখো, যদি আমার আল্লাহকে ডাকি, আল্লাহ কেন তিনি সাড়া দেবে না? অবশ্যই সাড়া দেয়। একবার নয়, একবার ডাকলে 10 বার সাড়া দেয়। এক পাগালে 10 পাগিয়ে আসে, এক হাত আগালে 10 হাত আগিয়ে আসে। আল্লাহ রায় হাঁটতে শুরু করলে আমার আল্লাহ তোমার আমার দিকে ছুটতে থাকে, অর্থাৎ আল্লাহর দয়া ছুটে ছুটে আসতে থাকে। যখন কোন বান্দা বান্দি নামাজের জন্য আগায়, আল্লাহ পাকে রুকু দেবার জন্য আগায়, আল্লাহকে সিজদা দেবার জন্য আগায়, আমার আল্লাহ রহমত ওই বান্দা বান্দির দিকে ছুটে ছুটে আসতে থাকে। যখন কোন বান্দা বান্দি কোরআন শিক্ষার জন্য আগাতে থাকে, আমার আল্লাহ রহমত তার দিকে ছুটতে থাকে। যখন কোন বান্দা বান্দি আল্লাহ ওলিদের দরবারে যায়, কি জন্য যাবে? আল্লাহ কোরআনে বলেছেন যুযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোরা আমার জিকির কর, বেশি বেশি করে কর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, অন্তরকে শান্তি দিতে গেলে আল্লাহর নামে জিকির করতে হয়। এই জিকিরটা শেখার জন্য একজন শায়েখ দরকার, উস্তাদ দরকার, মুর্শিদ দরকার, পীর দরকার, যাকে বলা হয় আরবিতে মুর্শিদ, ফারসিতে পীর, বাংলায় পথ প্রদর্শক, ইংলিশে গাইডম্যান। তার দিকে যখন কেউ এগিয়ে যায়, আমার আল্লাহ পাকের রহমত তার দিকে ছুটতে থাকে। যখন একটা বান্দা বান্দি কোন পাড়া প্রতিবেশী আত্মীয় বিমারীকে দেখতে যায়, আল্লাহ রহমত তার দিকে ছুটতে থাকে। যখন একটা বান্দা বান্দি কোন গরিবকে খানা দিতে যায়, আল্লাহ রহমত তার দিকে ছুটতে থাকে। যখন কোন একটা বান্দা বান্দি তার মা বাপের সেবার জন্য এগিয়ে যায়, আল্লাহ রহমত তার দিকে ছুটে যায়। একটা বান্দি যখন তার স্বামীর কথা মানার জন্য ডাক দিয়েছে, ওই কথা শোনার জন্য এগিয়ে যায়, ওই বান্দির উপরে আল্লাহ রহমত ছুটে ছুটে আসতে থাকে। আমার নবী যে কাজগুলো করতে বলেছে, ওই কাজ যখন তুমি আমি করতে যাই, যেমন নবী বলেছে দুনিয়ার জমিনে যেখানে জান্নাতের বাগান দেখবে, ওই বাগানে বসবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোথায় হবে? আল্লাহ নবী বললেন ক্বালা আলা কাযিকে, যেখানে আল্লাহর কথা হয়। আমি যেমন বলছেন আল্লাহর কথা, এই আল্লাহর কথা যেখানে হয়, ওই মাহফিলটা হলো দুনিয়ার জমিনে জান্নাতের একটা টুকরা। এখানেও যখন কেউ এগিয়ে আসে, আল্লাহর রহমত তার দিকে ছুটতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো গুনাহ মাফ হয়, রহমত ছাড়া কিচ্ছু হবে না, রহমত ছাড়া কিচ্ছু। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে, বলুন আমিন। কিয়ামতের দিন বহুত কঠিন, শুনতে বড় ছোট লাগে, ওই দিনও আল্লাহ দয়া দেখাবে। আল্লাহ নবী জানে একজন বান্দাকে উঠাবে আল্লাহ, ওরে আমার বান্দার হিসাবটা দিবি, বান্দা হিসাব দিতে আসবে, আল্লাহ পাক তার হিসাবটা দেখবে। কুদরতি ভাবে দেখতে দেখতে দেখা যাবে শুধুমাত্র নেকি
পড়েছে আল্লাহ তাকে বলবো রে আমার বান্দা রে তোর তো একটা নেকি কম পড়ে গেছে, যদি একটা নেকি থাকতো আমি আল্লাহ তোকে জান্নাতি দিয়ে দিতাম। বান্দা তোর তো একটা মাত্র নেকি কম পড়ে গেল। ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ তাহলে আমাকে একটু বলার কিছু আর যদি আমার আল্লাহ বলবে বান্দা রে কি বলবি বল। ওই সময় সেই বান্দা বলবে আল্লাহ আমার তো একটা নেকি কম পড়েছে, এই ময়দানে মাশরে একটু ঘুরতে আমাকে দেন। আমার বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, বন্ধুরা রয়েছে, আমার সাথী কলিগরা রয়েছে, তাদের কারো না কারো কাছ থেকে একটা নেকি তো পেয়ে যাব, তাহলে আমাকে আর জাহান্নামে যেতে হবে না। আমার আল্লাহ বলবে বান্দারে এটা হলো সেই দিন যেখানে সবাই নফসি নফসি করবে। এ বান্দা তুই যখন আশা করেছি যা আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম। এইটুকু যে কথা, এইটুকু যে আল্লাহ দরদ মানে সুযোগ দিচ্ছে ময়দানে মাশরের জন্য, এটা বিরাট, বলো বিরাট ব্যাপার। আমার ভাই কত সম্মান জানো নামাজে। হযরত মুসা আলাইহিস সালাম এই কথাটা একটু বলি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ পাকের সঙ্গে তুর পাহাড়ে কথা বলতে গেছে, তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে ও রব্বে আল্লাহ আমি মুসা তো আপনার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলেন? আল্লাহ পাক বলে মুসা রে আমার একদল স্পেশাল রাখা আছে, তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। মুসা শুধু কথা বলবে তা না, যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতে পারবে। এ মুসা রে তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড়ে আসতে লাগে, তারা যেখানে খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। এ মুসা তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে সময়টা ফিক্সড আছে, বেশিক্ষণ কথা বলতে পারো না, কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারবে। ও হযরত মুসা শুনে রেখে দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মাঝখানে কতটা পার্থক্য দূরত্ব আছে জানো? মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আপনি ভালো জানে, তবে আসমা আপনি পাহাড়ের চূড়ায় হবে, আমি পাহাড়ের পাদদেশে হব। আল্লাহ পাক বললেন মুসা রে না, তোমার আমার মাঝখানে ৭০,০০০ নূরের পর্দা আছে, একটা একটা পর্দা রাস্তা ১০,০০০ বছরের মুসা রে, কিন্তু আমার স্পেশাল কোটা কোন যখন দুনিয়া জমিনে আসবে আমার সঙ্গে কথা বলবে, তার আর আমার মাঝখানে কোনো পর্দা থাকবে না। সমস্ত পর্দাকে তুলে দিয়ে আমি একেবারে তাদের কুদরতি ভাবে সামনে, একেবারে সামনাসামনি আমার সঙ্গে তাদের কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। অনেক বড় কথা আল্লাহ পাক বলবে, তারা এখন আমার বন্ধু মুহাম্মদ রাসূলের উম্মত উম্মতি। তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার সঙ্গে কথা শুরু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এইভাবে যতক্ষণ সূরা ফাতিহা পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ইয়াসিন পড়বে, কুরআন যতক্ষণ তিলাওয়াত করবে, কুরআন হলো কালামুল্লাহ আল্লাহর কথা, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে পুরা কথা বলতে থাকবে। হযরত মুসা রে তারা যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত করবে ৭০,০০০ নূরের পর্দাকে তুলে দিয়ে আমি আল্লাহর সঙ্গে একেবারে সামনাসামনি কথা হবে। তাই তো নবী আমার বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিন
মুমিনদের জন্য মেয়েরা শুরু, নামাজ মুমিনদের জন্য মেয়েরা শুরু। যদি তুমি আমি দেখতে নাও পাই, মনে রেখে যে তোমার আমার মালিক আল্লাহ, তিনি তোমার আমার কাছে দেখতেছে। এই নবী আমার বললেন, তুমি আমি যখন এই কপালটা সিজদাতে দেবো, তুমি আমি দেখছি মার্বেলে পড়ছে, মাটিতে পড়ছি, মকমলে পড়ছে, কিন্তু আল্লাহ নবী বলছেন মুমিন যখন সিজদা দেয় তার কপালটা আল্লাহর কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো গফা তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি শত প্রমাণ, সেই দিন নেবে তুমি শত প্রমাণ। বিশ্বের মালিক তুমি দয়াবান, তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপদে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুপদ হারায় কুপদে চলে। চালাও তোমার পদে ওগো দয়াময়, চালাও তোমার পদে ওগো দয়াময়। বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নওজওয়ানেরা মন দিয়ে শোনে, কিয়ামত অবশ্যই একদিন না একদিন হবে। আল্লাহর কোরআনে জানিয়ে দিচ্ছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা ওয়াকাতিয়া কাযিবা খাফিদাতির রাফিয়া। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কিয়ামত অবশ্যই একদিন একদিন করবে, যে কিয়ামত সম্বন্ধে কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। যেদিন আল্লাহ মাথায় আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন সূর্যের 12 গুণ তাপ গুণ বেড়ে যাবে, মাথার গিলু গুলো গলে গলে নাক দিয়ে কান দিয়ে ঝরতে লাগবে। ওই দিনটা হবে ময়দানে মাশর বিচারে দিয়ে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক জিবরাইলকে বলতে লাগবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাসে বেঁধে দাও। হযরত জিবরাইল জাহান্নামকে নিয়ে আসবে আল্লাহ পাক আরশে বাপাসে বাঁধার জন্য। আল্লাহ পাকে জাহান্নামকে 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার নওজওয়ান তরুণেরা, যুবকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের দাসত্ব করো, নবী পাককে প্রেম আদব করো, আল্লাহর ওলিদের সোহবতে উঠা বসা করো। আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি হলো আলেমে হাক্কানি যারা, আলেমে হাক্কানি কারা? আল ইলমু ইলমানে, ইলম দুই ধরনের, যাদের মধ্যে দুটো
এলেম আছে তারা হলো আলেমে হাক্কানি, তারাই হলো আল্লাহর ওলি, যাদের কাছে গেলে আল্লাহ রাসূল পাওয়া যাবে। এ যুবকেরা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, শুধু জাহিরি শিখলে হবে না, বাতিনি শিখতে হবে। শুধু বাতিনি শিখলে হবে না, জাহিরিটাও শিখতে হবে। উদাহরণস্বরূপ বোঝাবার জন্য বলতে লেগেছি, আপনার কাছে একটা ফল দিলাম, আপেল ও কলা হোক, যদি খোসাটা শুধু দিই তাও বেকার হয়ে যাবে। শুধু যদি ভেতরের জিনিসটা আপনাকে রাখতে দিই তাও আপনি হিফাজত করতে পারবেন না। তাই সেই রকম এলেমের দুটো সাইড আছে, একটা হলো জাহিরি, অপরটা হলো বাতিনি। একটা হলো এলেমের শ্বাস আর একটা হলো এলেমের খোসা। শ্বাসটাকে হিফাজতের জন্য খোসাটার প্রয়োজন হয়, শুধু খোসা থাকলে ওর কোনো টেস্ট পাওয়া যাবে না। তাই যারা শুধু জাহিরি এলেম অর্জন করেছে তারা এলেমের মজা পায় না, তারা এলেম নিয়ে অহংকার করতে থাকে। আর যাদের মধ্যে জাহিরি বাতিনি দুটো আছে তারা তো আল্লামা রুহুল আমিন হয়ে যায়। আল্লাহু আকবার। দুটো এলেম অর্জন করতে হবে, দুটো জ্ঞান আল্লাহ আমাদেরকে দান করুক, বলুন আমিন। আমার আল্লাহর উপরে তো, আল্লাহ দয়ার উপরে ভরসা নেই, তাহলে আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের উপরে যারা আশা করবে আমি আল্লাহ তাদেরকে নিরাশ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাশরে একটা বান্দাকে আল্লাহ ডাকবে, ওরে আমার বান্দার হিসাবটা আমাকে দে। বান্দার হিসাব নিবার পরে দেখা যাবে ওই বান্দার গুনার পাল্লা ভারী হয়ে গেছে। বান্দাকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দেবে। বান্দা জাহান্নামের দিকে যেতে লাগবে, দুপা করে আগায়, একবার করে পিছন দিকে ঘুরে ঘুরে আরশের দিকে তাকায়, দুপা করে আগায়, একবার করে ঘুরে ঘুরে পিছন দিকে তাকায়। আমার আল্লাহ বলে ওরে আমার ফেরেশতাকে ধরে নিয়ে আয়। আল্লাহ ফেরেশতা তাকে বলবে চলো। আল্লাহ ডেকেছে, বান্দা দ্রুত ভাবে আল্লাহ পাকে আরশে আজিমের দিকে ফিরে আসবে। আমার আল্লাহ বলতে লাগবে ওরে আমার বান্দারে দুপা করে আগাস আর একবার করে ঘুরে ঘুরে তাকাস। কারণটা কি বান্দা? আল্লাহ আপনার নাম রহমান, আপনার নাম রহিম। রহমান তো সবার জন্য, আপনি সবার জন্য, রহিমটা হলো আল্লাহ খাস। আপনার রহিম নামের ফজিলত তো আমি পেলাম না। আল্লাহ আপনার রহিম নাম থেকে আমি নিরাশ হয়ে গেলাম, আপনার দয়া থেকে আমি নিরাশ হয়ে যাচ্ছি। এই বারবার বারবার তাকিয়ে দেখছি, যদি একবার আপনার রহিম নামের দয়ার করুণার নজরটা আমার উপরে পড়ে যায়, আমাকে আর জাহান্নামে যেতে হবে না। এই জন্য একটুখানি পা সুলো সুলো করে গড়া মিশিলি করতে লেগেছি। যদি মালিকের দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ দয়া একবার হয়ে যায়, যদি আল্লাহ নজর, কুদরতি নজর, দয়ার নজর একবার পড়ে যায়, আর আমায় জাহান্নামে যেতে হবে না। এই আশা আলী আপনার দয়ার নজরের আশায় আমি একটু সোলো সোলো যেতে লেগেছি। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারে, আমার রহমতের উপরে যে আশা করে আমি আল্লাহ তাকে নিরাশ করে দিই না রে ফেরেশতা। ওরে আমার ফেরেশতা যা, আমার এই বান্দাকে আর জাহান্নামের দিকে নয়, এ আমার রহমতের উপরে আশা করেছে, আমি আল্লাহর গুনাহকে চেপে দিয়ে একে আমি দয়ার বিনিময়ে জান্নাত খানা দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। তাহলে আল্লাহ কি বলেছে নাকি আশা করবি না? ওজন বলে যে আশা করলে ছেড়ে দেবো না। কে? আমাদের আবার টেনশন কিসের? আল্লাহ নবীর দিনটা কি করছি আমরা? অথচ আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, ইনসানিয়াতের পক্ষে কথা বলার দরুন আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গিয়েছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবেরা। এর
দেওয়াদের কথা বলেছে, নারীদেরকে জেন্তু পুতা বন্ধুর কথা বলেছে। এই বলা তরুণ তৎকালীন যারা ক্ষমতায় ছিল, আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে মাস কাটিয়েছে, পাহাড়ের গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা রাত্রি মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে তাদেরকে নাইশা সত্যর বাণী শোনাতে হয়েছে। আল্লাহ নবীর রাস্তায় আসার জন্য একজন, দুজন, তিনজন সাহাবারা প্রথম দিকে যখন রাসূলুল্লাহর কাছে আসে, নবীকে নবী বলে ইনসাফের দিকে আসার জন্য, নবী পাকের দল করার জন্য, এই আবু জেহেল বাহিনী, উতবা, সাইবা বাহিনীরা আমার নবীর সাহাবাদের উপরে কত জুলুম করেছে। মরুভূমির গরম বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে, যে গরম বালির উপরে হাঁটা যায় না গো। গায়ের চামড়া দিয়ে পায়ের তলার চামড়া বড় শক্ত মোটা, তারপরও সেই পা দিয়ে হাঁটা যায় না। ওই জমিনের উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, দম নিতে পারছে না, পিঠটা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে তারা এসে বলেছে, মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মাদের দলটা ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই কষ্টের মধ্যে পড়ে থেকেও একটাই কথা বলেছে, আমাদের জান যদি চলে যায় তবুও ভালো, আল্লাহ ও নবী ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। কি হবে? আল্লাহকে ভয় করেন, কেননা নবী আমার অনেক কষ্ট করে এই দিন ইসলামটা প্রচার করেছে, সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছে। মাত্র 23টা বছরে মদিনা মক্কা থেকে নিয়ে তাম পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে ইনসাফকে পৌঁছে দেয়নি, ইনসানিয়াত পৌঁছে দেয়নি, মানবতা পৌঁছে দেয়নি, গরিবের অধিকারের খবরটা জানিয়ে দেয়নি। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, তোমার বাড়িতে কেউ যদি লেবারের কাজ করে, সে জমিতে হতে পারে, ঘরে হতে পারে, বা যে কোনো তোমার কাজ করে দেবে, ওর গায়ের ঘাম শুকাবার আগে ওর পরিশ্রমটা মিটিয়ে দিতে হবে। এই সিস্টেমটার নাম হলো ইসলাম। তাহলে আমাদের সমাজে যদি ইসলাম থাকে, তাহলে আমার জমিনের ওই চাষিটা, সে যে মেহনত করে চাষ করেছে, তোমার জমিনে খেটেছে, বা তোমার ঘরের ওই যে কারেন্টের কাজ করেছে, বা ফার্নিচারের কাজ করেছে, বা মুটেগিরি করেছে, যাই কিছু করুক না কেন, তোমার এই মজুর, দিন মজুরটার, তোমার তার গায়ের ঘাম শুকোবার আগে তার লেবারের খরচটা তোমাকে মিটিয়ে দিতে হবে। যদি না মিটাও, সেখানে ইসলাম নেই। মিটিয়ে যদি দাও, ওটাই হলো ইসলাম। তাহলে ইসলাম থাকা ভালো না খারাপ? কিন্তু বার তো আমরাই করে দিয়েছি। কি আমরাই তো বার করে দিয়েছি, অন্য কাকে দোষ দেবো বলুন না? বাবা মা অনেক কষ্ট করেছে নবী আমার এই দিনের জন্য। লাস্টে আল্লাহ নবীকে কোনোভাবে যখন রুখতে পারছে না, একটা জায়গাতে মিটিং হয়ে গেল, রাসূলুল্লাহকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দেবে, শহীদ করে দিবার প্ল্যান করলো। এ যুবকেরা, কে আছো? আল্লাহ নবীকে শহীদ করে দেবে কে পারবে? মুহাম্মদ রাসূলের শরীর মোবারক থেকে, কল্লা মোবারক থেকে কেড়ে নিয়ে আসতে পারবে? তারা মোবারক বলেন, আমি বলছি, কেননা নবীর বিষয়ে কথা বলতে গেলে বুঝে বুঝে বলতে হবে, নয় ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এ যুবকেরা, কেউ যদি 50 বছর তাহাজ্জুদ পড়ে থাকে, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে, 50 বছরে 50 বার হজ করে থাকে, 500 মসজিদ, 5000 মাদ্রাসাও
যদি বানিয়ে থাকে, একদিন যদি তার ছোট্ট একটা নবীর শানে বিয়াদবি কথা বলে ফেলে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত আমলকে বরবাদ করে দেবে। কারণ কোনো সব আমল নবী হলো ঈমান। এই যুবকেরা তরুণেরা, তাই তো আল্লাহ মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেবে। কেন? মক্কায় আমলের বাড়াই আছে, এখানে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত সওয়াব হয়, মদিনায় 1 রাকাতে 50,000 হয়। কিন্তু ঈমানের হিফাজত মক্কাতে আল্লাহ রাখেন, ঈমানের হিফাজত আল্লাহ পাক মদিনা শরীফে রেখেছে। এই যুবকেরা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল উতবা সাইবা মিটিং করতে লেগেছে। কে আছো মুহাম্মদ রাসূলের শের মুবারককে কিনে নিয়ে আসতে পারবে? উমর নামক একটা যুবক ছেলে ওই মজলিসে বসেছিল, জিনার কথা একটু আগে বলছিলাম। পৃথিবীর জিনাকে আজও চেনে স্মরণ করে। উনি তখন কিন্তু আমার রাসূলুল্লাহ দিকে ছিল না, আবু জেহেলের দরবারে বসেছিল। উমর নামক ওই যুবকটা উঠে দাঁড়িয়ে বলল, এ আবু জেহেল, আমি পারবো, কি দেবে বলো? এমন করে 200 উট দেয়া হবে, অনেক স্বর্ণ মুদ্রা দেয়া হবে, এটা ওটা নানা রকম বলা হলো। আজও যেমন ছোটখাটো শয়তানদের মিটিং হয়, অমুক জায়গাটা দখল করে দিবি, কি নিবি বল, এই করে বলে দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে। ও মুসলমান নামধারী নিজের কওমের ঘরগুলো ভাঙবে, নিজের গরিবকে কেস দেবে, নিজের ভাইদের ঘর বাড়ি ভেঙে দিয়ে সামান্য পদ ও পয়সার জন্য আজ এরকম জুলুম করে না, করে না? এই যুবকেরা তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আমি পারবো। এই বলে রওনা দিলে। অনেক বড় কথা, আমি মূল জায়গাতে আসছি। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এদিকে দোয়া করতে লেগেছে। আল্লাহ পাক, হায় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে থেকে একজনকে আপনি ইসলামের কলেমা পড়িয়ে দেন আল্লাহ, তাকে ইসলামের ছায়াতলে এনে দেন আল্লাহ। আল্লাহ পাক, এটা ইসলামের জন্য বড় উপকারের মাধ্যম হবে। আমার নবী পাক দোয়া করলে, এদিকে আবু ওমর এসে দরজার করে আঘাত দিল। কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবাদের মধ্যে একে অপরের মুখ চাওয়াচাই হতে লেগেছে। কেন? কার কথা বলছি? এত পাওয়ারফুল, এত শক্তিশালী ছিল। পুরো যদি একদিকে থাকে, ওমর যদি উলঙ্গ তরোয়ার নিয়ে বেরোয়, ওমরের মোকাবেলায় পুরো মক্কা লাগবে না। এত ক্ষমতা আল্লাহ ওমর ফারুককে দিয়েছে। এই ওমর যখন বলেছে খাত্তাবের বেটা, সাহাবাদের মধ্যে একে অপরের মুখ দেখছে। আর এদিকে নবী আমার মুচকে এসে বলছে, সাহাবারা দেরি করো না, দরজা খানা খোলো, দরজা খানা খোলো। তার আগে আর একটুখানি কথা বলি। ওমর যখন বেরিয়ে যায় আবু জেহেলের ঘর থেকে, ওই মিটিং থেকে যখন বেরিয়ে যায়, উমর ফারুক বলেছিল, এই আবু জেহেল রেডি করো মালপত্র, যা দেবে। 39 জন কলেমা পড়েছে। আমি উমর বলে যাই, 40 আর করতে পারবে না, কেননা মুহাম্মদ এই দুনিয়াতে আর থাকবে না। 39 জন হয়েছে, 40 আর ইসলামে কেউ আসবে না। আর আমার আল্লাহ ফেরেশতাদের মজলিসে বলে, এ আমার ফেরেশতারে, উমর তাড়াতাড়ি যাক, তাড়াতাড়ি যাক, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। উনি কথা দিচ্ছে 40 হতে দেবো না, আর আল্লাহ বলছে ফেরেশতা ওকেই 40 করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি ভালো হই না, যে আমাকে মারবে বলছে, দেখা যাবে সে কাল আমাদের ভাই হয়ে যাবে। হতে পারে না, পারে না। হ্যাঁ, আল্লাহ বা বললেন, নবীদের তোমরা যে সাক্ষীটা দিলে, এই সাক্ষীর একজন তো গার্জে লাগবে, এই সাক্ষীর তো একটা ইসলাম লাগবে, এই সাক্ষীর তো একটা সাক্ষী লাগবে। এ আমার নবী আলাইহিস সালাম দের রূহ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের এই কথা সাক্ষী রয়ে গেলাম।
রাসূলকে কি নিয়ামত করেছে, সেই নবীকে মহব্বত করো, সেই নবীর সুন্নাতে জীবন করো, সেই নবী পাককে পিয়ার করো, সেই নবী পাককে রেখে যাওয়া সুন্নতের জিন্দেগি করো। এই যুবকেরা, এই পৃথিবীতে দুই ধরনের দুশমন রয়েছে আমাদের, একটা হলো প্রকাশ্য আর একটা হলো গোপনে, একটা হলো প্রকাশ্য আর একটা হলো ছদ্মবেশে। এই দুই ধরনের দুশমনের একটাই কাজ, তোমাকে আমাকে রাসূল থেকে সরিয়ে দিবা, তোমাকে আমাকে নবীর দিন থেকে সরিয়ে দিবা। কেননা তারা জানে যতদিন তুমি আমি আমিনার লালের সঙ্গে দিল থেকে সম্পর্ক রাখবো, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে আমাকে মিটিয়ে দিতে পারবে। এই যুবকেরা, তরুণেরা, এই পৃথিবীর জমিনে হক আর নাহকের অনেক লড়াই হয়েছে, সেটা হতে পারে বদরের জমিনে, সেটা হতে পারে আমার হিন্দুস্তানের জমিনে, সেটা হতে পারে যে কোনো জায়গাতে, কিন্তু প্রতিবারের লড়াইতে মুস্তাফা জানের রহমতের গোলামের কাছে জালিমরা পরাজিত হয়ে গেছে। তারা তখন চিন্তা করে দেখেছে আমাদের লোক বেশি, অর্থ বেশি, ক্ষমতা বেশি, সব পদে আমরা রয়েছি, তারপর আমরা হেরে যাই কোন শক্তির কাছে। তখন তারা রিসার্চ করে করে দেখেছে ওদের হৃদয়ে একটা ক্ষমতা রয়েছে, একটা পাওয়ার রয়েছে, ওই পাওয়ারটা দুনিয়ার কোনো পাওয়ারের কাছে ওই পাওয়ারকে হারানো সম্ভব না। ওই পাওয়ারটা হলো ওই সবুজ গম্বুজওয়ালা মদিনার লালের সঙ্গে প্রেম, আদব, ভালোবাসার পাওয়ার। আরো জোরে বলুন সুবহান। তাই তারা চেষ্টা করছে কিভাবে রাসূল থেকে সম্পর্ক কাটা যায়। আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই কথা বলছি, শুধু আমার পেটের জন্য অচকচে আসি। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ এই জমিনে পাঠিয়েছে, নামাজের শিক্ষা যেমন দিয়েছে, কিন্তু তার আগে নবী আমার অন্যায় থেকে মানুষকে বাঁচিয়েছে। রোজা শিক্ষা যেমন দিয়েছে, তার আগে মানুষকে অন্যায় থেকে বাঁচিয়েছে। হজ যেমন মালদারকে করতে বলেছে, তার আগে নবী আমার এই পৃথিবীর জুলুমগুলোকে বন্ধ করেছে। কিরকম জুলুম হতো, এই পৃথিবীর জমিনে গরিবের ঘরে, মেয়েদের ঘরে, বাজারে আলু পটলের মতো বিক্রি করা হতো। এক ধনীরা জোর করে বন্দি করে নিয়ে যে বিক্রি করত, আর এক ধনীরা তাদেরকে খারিদ করে নিয়ে আসতো। এই যুবকেরা, তরুণেরা, ওই নারীদের গর্ভে সন্তান হয়ে যেত, তাদের শরীরকে শোষণ করা হতো, সন্তান সমেত নারীকে হত্যা করে দেওয়া হতো। আল্লাহ নবী এসে এই পৃথিবীর জমিনে গরিবের বেটিদের চোটটা বাঁচিয়েছে। এই নামাজ যেমন পড়তে হবে, তার আগে আমাকে ভাবতে হবে আমার এলাকার গরিবের বেটিগুলো যাতে করে চরিত্রহীন না হয়ে যায়, খারাপ রাস্তায় না চলে যায়। এ যুবকের, এটা কি আমার দায়িত্ব নয়? আল্লাহ কোরআনে কি জানিয়ে দিলে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলে তোমাদের ঘরে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহ নবী তো সর্বপ্রথম অন্যায়টাকে বন্ধ করেছে, কিন্তু আজকে পাড়ায় 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 তাকিয়ে দেখো আমাদের পাড়াতে অন্যায় ভর্তি হয়ে আছে। এ যুবকেরা, তরুণেরা, তাই নামাজ যেমন আমাদেরকে পড়তে হবে, ঠিক তেমনই আমাদের বাচ্চারা অভাবের জন্য শিক্ষিত হতে পারছে না, পেটের জ্বালাতে তারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে। এই সুযোগটাকে কাজে নিয়ে ইসলামের দুশমনেরা সামান্য অর্থ দিয়ে তাদের হাতে বোম বন্দুক তুলে দিচ্ছে। তারা সমাজে দেশদ্রোহী বলে পরিচয় হচ্ছে, মিডিয়া তাদেরকে দেখাচ্ছে, ইসলামের সঙ্গে জুড়ে জুড়ে দেখাচ্ছে আমার ইসলামকে তারা বদনাম করতে চাইছে। তাহলে আমরা যদি নবীর উম্মত হই, আমাদের যেমন নামাজ পড়তে হবে, ঠিক তেমনি এলাকার গরিব বাচ্চারা খারাপ রাস্তায় যাতে না চলে যায়, তাদেরকে শিক্ষিত করার জন্য, তাদের হাতে কলম খাতা তুলে দিবার জন্য, তাদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম বানাবার জন্য, এটাও কি আমাদের চেষ্টা করতে হবে না? কেননা নবী আমার মদিনা নববীকে কেন্দ্র করে শিক্ষার বিস্তার করেছিল। আরে দুনিয়া ইলম কি জিনিস, জ্ঞান কি জিনিস জানতো না। আমার নবী তো পৃথিবীর জমিনে ইলমের দরজা খুলে দিয়েছে।
আমেরিকা হোক, রাশিয়া হোক, চীন হোক, ফ্রান্স হোক, আজকে যত বড় মডার্ন বলুক না কেন, মায়ের পেটে সন্তান কিভাবে হয় এই মেডিকেলটা পৃথিবী জানতো না। আমার রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছে আকাশে প্লেন কিভাবে উড়বে এই শিক্ষা পৃথিবী জানতো না। আমার রাসূলুল্লাহ খুলে দিয়েছে মাটির তলায় মূল্যবান সম্পদ আছে, এটা পৃথিবী জানতো না। আমার রাসূলুল্লাহ এই জ্ঞানের দরজা খুলে দিয়েছে। তাই পৃথিবী যে যেদিক দিয়ে বলেন না কেন, আমার রাসূলের ঋণ পৃথিবী কখনো শুষতে পারবে না। শুধু এটা নয়, অনেক কিছু ঘটনা ঘটেছে, সংক্ষেপে একটু শোনাচ্ছি। কিন্তু আমার মূল লক্ষ্য হলো এ নবীর গোলামীরা এত পিছিয়ে কেন? এ থেকে উঠার রাস্তা আছে, অবশ্যই সেই রাস্তায় আসুন। আম্মা জান আমেনা বলে, আমার শাশুড়ি মা আমাকে ডাক দিল, ও আমেনা গো, এলাকায় চর্চা হতে লেগেছে, প্রতিটা নারীদের কানে মুখে একটাই কথা, আমেনা কি খুশবু মেখেছে, যে খুশবু সব জায়গাতে ছড়াতে লেগেছে, এই খুশবু আমেনা কোথা থেকে পায়? এ মা আমেনা, তুমি এই খুশবু কোথা থেকে পেয়েছো? আমিও দেখেছি তুমি যে রুমে থাকো, যে ঘরে থাকো, এই ঘরে যখন ঢুকি পুরো ঘরটা খুশবুই খুশবু হয়ে যায়। আম্মা আমেনা বলতে লেগেছে, আম্মা জানে খুশবু আমি কোনো কিছু মাখি না, এই খুশবু হলো আমার গর্ভে যিনি আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর খুশবু ছড়াতে লেগেছে। আল্লাহ আমার নবীকে নূর আলা করেছে, রহমত আলা করেছে, আমার নবীকে আল্লাহ পাক খুশবু বানিয়েছে। আসল কিছু আগে শুনিয়ে দিই, কিন্তু মূল জায়গায় আবার ফিরে আসবো। আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, দুনিয়ার জমিনে তাশরীফ আনবে। আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে, হাজার বছরের অগ্নিকুণ্ড ছিল, যেটাকে হাজার বছর ধরে আগুন উপাসনাকারীরা তারা আগুনের উপাসনা করত, কোনো দিনের জন্য বন্ধ হতে দেয় না। কি বর্ষা, কি শীত, কি গরম, ওই আগুনকে তারা জ্বালিয়ে রেখেছিল। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন শবে সাদিকের সময় 12 রবিউল আউয়াল দুনিয়ায় কদম রাখলেন, দুনিয়ায় তাশরীফ রাখলেন, অটোমেটিক দপ করে ওই হাজার বছরের আগুনের অগ্নিকুণ্ডটা বন্ধ হয়ে যায়। ইবলিস শয়তান আগে আসমানে যেতে পারত, প্রথম আসমানের কাজ বরাবর যেত, সেখানে ফেরেশতারা কি কথা বলতো শুনতো, শুনে সেখানে দুনিয়ার জমিনে জাদুকর গণকরা দেখে জানিয়ে দিত, তারা এই ভবিষ্যৎবাণীগুলো করে দিয়ে দুনিয়ার মানুষের ঈমান ইজ্জতকে লুটে নিত। কিন্তু আমার রহমতের নবী দোজান সুলতান দুনিয়া আসতে লেগেছে, যখন দুনিয়াতে জমিনে পা রাখবে, দুনিয়াতে আগমন করবে, ওই দিন রাত্রি আল্লাহ ফেরেশতাদের হুকুম করে দিল, আজ থেকে ইবলিস যেন আর উপর দিকে না উঠতে পারে, কেননা দুনিয়ার জমিনে আমার হাবিব তাশরীফ নিয়ে এসেছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আম্মা হযরত মারইয়াম হুজুরের সন্তানের কথা বলছিলাম, হযরত ঈসা রুহুল্লাহর কথা বলছিলাম। হযরত ঈসা নবীকে আল্লাহ এত মুজিজা দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, যদি কোনো মানুষের বিমার হয় তার গায়ে শুধু হাতকে স্পর্শ করত, সঙ্গে সঙ্গে তার বিমারটা শেফা হয়ে যেত। শুধু এটা নয়, কবরের পাশে গিয়ে যদি ডাক দিত কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়, কবরটা ফেটে গিয়ে ওই মানুষটা জিন্দা উঠে পড়তো, আর ঈসা নবীকে সালাম দিতে থাকতো। ঈসা নবীর এই মুজিজা দেখে ঈসা নবীর কাছে জানতে চা হয়েছিল, হযরত নবী ঈসা ওই যে একজন নবী আসবে আখিরি জামানায়, যিনাকে আল্লাহ অনেক ক্ষমতা দেবে, আল্লাহ যিনাকে অনেক ভালোবাসে, আপনি কি সেই নাকি? হযরত ঈসা নবী বলেছিল, না না না, আমি হলাম তেমন, যখন কোন সুলতান বা বাদশাহ কোন জায়গায় যায় বা আসে, তার আগে একজন উজির বা প্রধান সেনাপতি আগে 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 গিয়ে সবাইকে ঘোষণা দিতে থাকে, সতর্ক হয়ে যাও, আদব করো, তাজিমে দাঁড়াও,
এমন করে সাবধান হয়ে যাও, কেননা সুলতান আসছে। আমি হলাম আমিনা লালের জন্য সেই প্রধান উজির বা সেনাপতি, কেননা তিনি তাসরিব আনতে লেগেছে। আমি দুনিয়াকে ঘোষণা দিতে লেগেছি, আদবের সঙ্গে তাজিমে দাঁড়িয়ে যাও, দোনোজানের সুলতান আসতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর রাসূল সম্বন্ধে জিবরাইল সাল্লাম বলছে যে সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আরো কি আছে, কতটা মঞ্জিল আছে, কতটা স্থাপিস আছে, জায়গা আছে, আমি জানি না, নবী জানে আর আল্লাহ জানে। জিবরিল বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো জিবরাইল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে এসেছে, আমার নবীর উপরে আয়াত নাজিল হতে লেগেছে, হযরত জিবরাইল ওহী নিয়ে এসেছে। হযরত জিবরাইল বলে, আলিফ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পড়েন। আমার নবীকে বলছে পড়ে। এ জিবরাইল কি পড়ব? হযরত জিবরাইল বলতে লেগেছেন, হুজুর বলুন আলিফ। আল্লাহ নবী বলছেন নাম জানি আগে বলো। লাম, আল্লাহ নবী বলছেন নাম জানি আগে বলো। মিম, নাম জানি আগে বলো। জালিকাল কিতাব লা রাইবা ফি। হযরত জিবরাইল যখন বললেন জালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ নবীও তখন বলতে লেগেছে জালিকাল কিতাব লা রাইবা ফি। হযরত জিবরাইল জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলিফ লাম মিম যখন বললাম, আপনি আলিফ লাম মিম না বলে আপনি বললেন জানি আগে চলো, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বলেছিল, জিবরাইল রে, আলিফ লাম মিমের মানে তুমি জানো না, আমি রাসূলুল্লাহ জানি। জালিকাল কিতাবের মানে তুমিও জানো, আমিও জানি। দুনিয়ায় প্রতিটা আরবি যারা জানবে তারাও জানবে, কিন্তু আলিফ লামের মিমের মানে জিবরাইল তুমি জানো না, আমি রাসূলুল্লাহ জানি। আরো জোরে বলুন সুবহান। চিনতে পারছেন তো রাসূলকে? সেই নবীকে আমাদের থেকে সরানো হচ্ছে। সামান্য দুনিয়ার একটু কষ্টে ভেঙে পড়ুনি, কারবালা জমিনকে স্মরণ রাখো, বাচ্চাদেরকে স্মরণ করাও, কেননা কারবালা জমিনে আল্লাহ পাকের পেয়ারা ইমাম হোসেন নিজে ৭২টা পরিবারের লাশকে কাঁধে করে বয়েছে। তোমার আমার উপরে সেই জুলুম তো কিছুই হয়নি। এ যুবকরা এত ভেঙে পড়ার কিছু নাই, তবে মনে রাখবে অন্ধকারে পরে আলো আসে। রাত হয়েছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু না, রাত চিরস্থায়ী থাকে না। একবার রাতটা কেটে গিয়ে সূর্য উঠবে, আলো জেগে উঠবে। তুমি ইন্তজারে থাকো, আল্লাহর উপরে ভরসা রাখো, নিজেকে মাইউস করে দিও না। এ যুবকেরা জিন্দেগিতে চলার পথেতে তোমাকে মনে রাখতে হবে, সর্বসময় আমি নবীর পক্ষে দাঁড়াবো। যদি আমার আব্বা যান নবীর বিরুদ্ধে চলে যায়, আমি বাপের পক্ষ থাকবো না। আমার আম্মা যান নবীর বিরুদ্ধে চলে যায়, আমি মায়ের পক্ষ থাকবো না। কেননা মা বাপের আগে আল্লাহ ও রাসূলের মর্যাদা রয়েছে। এই যুবকেরা যদি এইভাবে জিন্দেগি কাটাতে পারো, তবে তোমার জন্য আখিরাতে পুরস্কার রয়েছে। কেননা এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। কোরআন খুলে দেখো, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলছে? আমি মানুষকে পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেবে আল্লাহ জানাচ্ছে। কখনো অভাব দিয়ে পরীক্ষা নেবে, তাহলে অভাব আসলে আল্লাহর পরীক্ষা মনে করে সবর করো। কখনো বিমার দিয়ে পরীক্ষা নেবে, বিমার আসলে ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ এটা আল্লাহর পরীক্ষা। কখনো সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবে, কখনো তোমার চাষবাস তৈরি করা খেত সেটা নষ্ট করে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। আবার কখনো আল্লাহ জালিম শাসককে বসিয়ে দিয়ে তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে। এতে তুমি ধৈর্যের সাথে পাকে মজবুত করে রাখো। তোমার জিন্দেগির নিঃশ্বাসটা তুমি চালাও না, এই নিঃশ্বাস আল্লাহ দেয়, এই নিঃশ্বাস আল্লাহ বন্ধ করবে। জিন্দেগির প্রতিটা মোড়ে আল্লাহ খুশির জন্য তোমাকে তৈরি থাকতে হবে। তোমার আমার আব্বা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন হক কথা বলেছিল, নাই কথা বলেছিল, তৎকালীন জালিম শাসক ছিল,
নমরুদ সে পৃথিবীর রাজা ছিল, আজকালকার ছোটখাটো বড় নয়, সে বিশাল বড় পৃথিবীর রাজা। সেই নমরুদ দেখলো আরে ইব্রাহিম যা বলছো সত্য বলছে, আমি এত কিছু দিই, এত রাজা হওয়ার পরও আমার ডাকেতে এত লোক আসে না, কিন্তু মা নমরুদ দেখছে ইব্রাহিমের দিকে মানুষ ছুটতে লেগেছে, ইব্রাহিমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে। তাই তৎকালীন শাসক নমরুদ কি করেছিল, ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডু তৈরি করে তাকে আগুনে ফেলে দিয়ে মেরে দিবার চেষ্টা করেছিল। খুব ভালো করে শোনো, তোমার আমার বাপের ঈমান কেমন, তোমার আমার ঈমান কেন, বন্ধুকের সামনে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় এই লোকটা আমাকে মেরে দিতে পারবে, তুমি বেঈমান হয়ে যাবে। ইব্রাহিম নবী যখন চরকিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, এই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে। ও ইব্রাহিম, যদি একবার বলেন তাহলে চরকি রুকে দেবো, এদেরকে ঝাপটা বাড়ি দেবো, সব এখান থেকে তাড়িয়ে দেবো। ইব্রাহিম নবী কি বলেছিল, হযরত জিবরাইল আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, এখন পরীক্ষা চলছে আমার আল্লাহ, যদি আমার আল্লাহ নমরুদের আগুনে ফেলে আমাকে পুড়িয়ে দিয়ে তিনি যদি খুশি হয়, আল্লাহর খুশির জন্য একবার দুবার নয় 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আব্বাস সিদ্দিকী যদি হকের পক্ষে কথা বলার জন্য আল্লাহ যদি আমাকে যেভাবে মরণ দেবে, যেভাবে জুলুম অত্যাচারের মাধ্যম দিয়ে আমাকে নিয়ে যাবে, যদি তিনি রাজি থাকে, আমার তৈরি থাকার দরকার আছে। এটা আপনারাও ভাবুন। আসুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مع دلال الله أحداي يا نبي سلام يا رسول يا حبيب সালামাত উল্লাহ। নামাজের ব্যাপার আছে, দোয়া আছে, সংক্ষেপ করছি, বসুন, একটু দোয়া হবে, তারপর এখানেই নামাজ হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা